হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা 2027-এর যে এক্সাম দেবে তার জন্য প্রিপেয়ার করে রাখো, কারণ হাফ ইয়ারলি এক্সাম, টেস্ট এক্সাম সবাই তো পাস করবে। তো আমাদের টার্গেট থাকতে হবে কি ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সাম যদি আমাদের টার্গেট থাকে তাহলে আমরা কিন্তু যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবো। এবং আমি আর কিছুদিন পর তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো, ম্যাথ বলো, সায়েন্স বলো, বাংলা, ইংরেজি যাই বলো সব দিয়ে দেবো। আশা করি ওইখান থেকে কমন পড়ে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো তার জন্য একটা আলাদাভাবে একটা ফোল্ডার বানাবো ভাবছি, তো দেখছি কি করা যায়। কিন্তু আলাদা প্লেলিস্ট অবশ্যই বানাবো। তো এইখানে 2027 মাধ্যমিক এক্সাম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিছু থাকবে। তো এখানে বাংলা, ইংরেজি সব থাকবে, ঠিক আছে, দেখে নিও। তো এখানে কি লেখা আছে, 120 সেমি উচ্চতা বিশিষ্ট একটি মেয়ে, ঠিক আছে। তো রানী ল্যাম্প পোস্টের ভূমি থেকে 1.5 মিটার পার সেকেন্ড বেগে দূরে হেঁটে যাচ্ছে। মানে একটা মেয়ের উচ্চতা হলো 120 সেমি। তো তার নাম কি, সরি রিনা হবে, ঠিক আছে, রানী না, রিনা। সেই ল্যাম্প পোস্টের ভূমি থেকে 1.5 মিটার বেগে পার সেকেন্ডে সে হেঁটে চলছে। পোস্টটি যদি মাটি থেকে 3.9 মিটার উচ্চতায় অবস্থিত হয় তবে 3 সেকেন্ড পর মেয়েটির ছায়ার দৈর্ঘ্য কত হবে, ওইটা আমাদেরকে বের করতে হবে। তো আমি এখানে একটা কি দিয়েছি, একটা চিত্র এঁকেছি, ঠিক আছে, দেখে নাও। তো চিত্র এঁকে এটা হলো কি, মানে ল্যাম্প পোস্ট, ঠিক আছে, এলপিটা হলো ল্যাম্প পোস্ট আর এটা ডাব্লিউএম হলো মেয়েটার উচ্চতা। তো ল্যাম্প পোস্ট থেকে যখন লাইট সূর্য যখন এখানে আসবে মেয়েটার পড়বে, তারপর লাইটটা এখানে গিয়ে এখানে পড়বে মেয়েটার ছায়াটা। তো তার উপর ডিপেন্ড করে আজকে আমরা এখানে অঙ্কটা করব। তোমরা প্রথমে কী করবে, যে ধরি এলপি ল্যাম্প পোস্টের উচ্চতা, ঠিক আছে, এলপি মানে এখানে ল্যাম্প পোস্টের উচ্চতা 3.9 মিটার। তো মিটার দিয়ে আমরা অঙ্ক করবো না, অঙ্ক করবো আমরা সেমি দিয়ে। কী দিয়ে করবো, সেমি দিয়ে অঙ্কটা করবো। মিটার মিটার দিয়ে আমরা অঙ্ক করবো না। তো 3.9 মিটার লেখলে যদি সেমিতে নেই তাহলে কত হবে, 390 সেমি। ডাব্লিউএম হলো কত, 120 সেমি। তো যেহেতু এটা 120 সেমি আছে তো আমাদের এখানে এটা চেঞ্জ করতে হবে না। মহিলার ব্যাগ কত, 1.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো 3 সেকেন্ড পর মহিলার দূরত্ব কত হবে, তো যেহেতু মানে প্রথমে মহিলার মানে যে ব্যাগটা ছিল কত 1.5 মিটার পার সেকেন্ডে, তো 3 সেকেন্ডের পরে কত হবে, এই 3 দিয়ে আমি 1.5কে গুণ করে নেব। গুণ করলে কত বের হবে, বের হবে 4.5 মিটার, ঠিক আছে। তো আমরা আগেই বলেছি আমরা এখানে সেমি দিয়ে অঙ্ক করব, মিটার দিয়ে অঙ্ক করবো না, তাই এখানে 4.5কে আমরা সেমিতে নিলে 450 সেমি হবে। তো ধরি ছায়ার দৈর্ঘ্য, মানে এই যে মেয়েটা যে হাঁটলো, মেয়েটা এখানে হাঁটলো, তো মেয়েটা যে এখানে হাঁটলো ছায়ার দৈর্ঘ্য এই যে এমএস, এটা এটা দৈর্ঘ্য আমরা ধরি এক্স। কত ধরবো, এক্স ধরবো, ঠিক আছে। এক্স না ধরলে আমরা অঙ্ক করতে পারবো না, তো এক্স ধরবো। ধরে এখানে থেকে লিখেছি যে ছায়ার দৈর্ঘ্য এমএস ইজ ইকুয়াল টু এক্স। তো এখন যে ত্রিভুজ ডাব্লিউ এম এস আরটা কি সমান্তরাল ত্রিভুজ এল পি এস। তো কী কী দেখো ত্রিভুজটা কি, এটা ডাব্লিউ এম এস মানে এই ত্রিভুজটা, আর এটা কি এল পি এস, এই সব ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমরা এখন কম্পেয়ার করব, ঠিক আছে। কম্পেয়ার করে ডাব্লিউ এম এস, এখানে আমরা কি দেখছি, ডাব্লিউ এম এস আমরা পাবো এম এস ইজ ইকুয়াল টু, মানে একটা পাবো কি এম এস, এটা কী পাবো, এই ডাব্লিউ এম এসের মধ্যে এই ত্রিভুজের মধ্যে আমরা পাবো একটা পাবো এম এস, আরেকটা পাবো ডাব্লিউ এম, ঠিক আছে। আর সেম এই ত্রিভুজের মধ্যে কী পাবো, এই বড় ত্রিভুজের মধ্যে আমরা পাবো কি, একটা পাবো পিএস, আরেকটা পাবো কি এলপি, ঠিক আছে। চলো দেখে নেই। হ্যাঁ, যা বলেছি আমরা সেম টু সেম এখানে আছে। তো এম এসকে আমরা ধরেছিলাম কি এক্স, ডাব্লিউ এম কী ছিল আমার, ডাব্লিউ এম ছিল মহিলা উচ্চতা কত 120 সেমি, ঠিক আছে। তারপর এখানে কি আছে, তারপর এখানে আছে পিএস। হ্যাঁ, পিএস আমরা কী দিয়েছিলাম, পিএস, পিএস মানে সবটা, পিএস মানে সবটা, ঠিক আছে। তো পিএস মানে সবটা মানে কী হবে, একটা হবে, মানে এই সবটা পিএস একটা হবে, ঠিক আছে, যে এখানে আছে পিএস, এই সবটা একটা হবে, পিএস কত
450 সেমি, এবং আমরা যে আবার ধরেছিলাম এমএস, এটা হবে প্লাস এক্স। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ডাবল ডাবল ধরেছি, তো এখানে একটা দেবো কি 450 যোগ এক্স হয়ে গেল। এখন আমরা এখানে বজ্র কোণাগুণি গুণ করে অঙ্কটা করব। তো এখানে 120 ইজিক্যাল টু যে আছে এখানে 390। তো 120কে 390, তার মধ্যে শূন্যগুলো আছে, আমরা ইকুয়াল টু 2 সেটে শূন্য কাটতে পারি। কেটে বজ্র কোণাগুণি গুণ করেছি, এখানে 39 আর এক্সকে গুণ করেছি, 39 এক্স হচ্ছিলো, আর 12 দিয়ে এখানে 450 প্লাস এক্সকে গুণ করলাম। গুণ করে কি দেখলাম যে 12 দিয়ে 450কে গুণ করলে হয় 5400, আর এখানে 12x থাকে। আমরা এরপর লাইনে কী করলাম, 12xকে আমরা এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে, আর এখানে 5440 রয়ে গেল, সরি 5400 রয়ে গেল। তারপর এখানে বিয়োগ করে কত হলো, 27 হলো, আর এখানে 5400 হলো। তো এখানে এক্স রাখলাম, 27কে নিচে নিয়ে আসলাম, 27 দিয়ে 5400কে কাটলে হবে 200, কারণ আমরা জানি 27 দুগানে 54, ঠিক আছে, তার জন্য 200। তো ছায়ার দৈর্ঘ্য আমাদের প্রশ্ন কে ছিল, আমাদের প্রশ্ন ছিল যে ছায়ার দৈর্ঘ্য যে 3 সেকেন্ড পর মেয়েটির ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে ছায়ার দৈর্ঘ্য আমার কত আসলো, ছায়ার দৈর্ঘ্য এখানে আসলো আমার 200 সেমি, আর আমরা এটা যদি মিটারে নিই কত হবে, 2 মিটার। তো 3 সেকেন্ড পরে যে ছায়ার দৈর্ঘ্য সেটা কত হবে, 2 মিটার। ঠিক আছে, তো এই হলো এই গুরুত্বপূর্ণ অঙ্কটা সম্পূর্ণ ডিসকাস। যদি আজকের এই অঙ্কটা তোমাদের কাছে ভালো লাগে থাকে এবং এই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের কাছে মানে ইম্পর্ট্যান্ট মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। এবং তুমি যদি এই চ্যানেলের কন্টিনিউ ভিউয়ার্স হও, অবশ্যই তোমাকে অলওয়েজ ওয়েলকাম। এবং তুমি যদি এখানে মানে এখন বর্তমানে ক্লাস 10-এ পড়ো, আমি তোমাকে এশিওর করছি তোমাকে এবার আমি 80+ নাম্বার উঠানোর জন্য অনেকটাই হেল্প করব। 80+, ধরে রাখো 80+, ওকে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।